রেস্টুরেন্টের মতো চাউমিন বাড়িতে বানাতে চান? তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। এর জন্য কড়াইতে প্রথমে কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে চাউমিনটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব কিছুটা নুন এবং কিছুটা সাদা তেল। এবার এটাকে ফুটতে দিয়ে দেব। যখন চাউমিনটা ফুটে যাবে তখন মাঝে মধ্যে আমাদেরকে চাউমিনটাকে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। চাউমিনটা যখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে জল ছেঁকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি কিছুটা সাদা তেল। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে চাউমিনটা ঝরঝরে থাকে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি কুচানো গাজর। গাজরটাকে কিছুটা নুন দিয়ে একটুখানি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও মোটামুটি ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি অল্প করে আদা কুচি। এখানে চাইলে আপনারা আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি ইত্যাদি। তো যতক্ষণে এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা সস রেডি করে নিই। এর জন্য আমি একটা বাটিতে কিছুটা সয়া সস নিয়েছি, কিছুটা গ্রিন চিলি সস নিয়েছি, আর নিয়েছি কিছুটা টমেটো সস। এবার এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণে দেখুন আমাদের গাজর এবং পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গাজর এবং পেঁয়াজটাকে সাইড দিয়ে সরিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি এবং তার মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটাকে দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াতে হবে, নাহলে ডিমটা জমাট হয়ে যাবে। যত ভালোভাবে নাড়াবেন ডিমটাও তত ঝরঝরে হয়ে ভাজা যাবে। ডিমটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে সসটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়িয়ে রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার নামানোর আগে কিছুটা চাউমিন মশলা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। এরকমভাবে যদি একবার বাড়িতে বানাতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না, বারে বারে নিজেই বাড়িতে বানিয়ে খাবেন।